আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দেশবাসী এবং জেলাবাসীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আম ফাউন্ডেশনের মাধ্যমে 324 জন আমের অনলাইনে যারা ব্যবসা করে তাদের মাধ্যমে এই আমের ব্যাপারে যে আম সম্মেলন হতে যাচ্ছে, আমি এই জন্য যারা উদ্যোক্তা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আমাদের 4 থেকে 5.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়। আমরা আশা করছি এবার 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে, আমরা বাজারজাত করতে পারবো, যার মূল্য প্রায় 4,000 থেকে 5,000 কোটি টাকা। কিন্তু আমাদের যে সুযোগ হয়েছে আম রপ্তানি করার, এই রপ্তানির জন্য বাংলাদেশের 60% আম উৎপাদন হয় এই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কিন্তু আমরা রপ্তানির জন্য যে প্যাকেজিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য আমাদের আমকে ঢাকায় পাঠাতে হয়, সেখান থেকে প্যাকেজিং সহ সব কিছু করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমরা যেন এখানে এই যে প্যাকেজিংয়ের যে ব্যবস্থা ঢাকায় আছে তারই আরেকটি শাখা এই বাংলাদেশের 60% আম উৎপাদনের জন্য যে জেলাটি সেটি চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ যেন দ্রুতভাবে করা হয় এবং আমরা আম তাহলে রপ্তানিতে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আসলে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের 60% আম উৎপাদন হয়, সেহেতু মূলত যেখানে আম উৎপাদন হয় সেই জায়গায় আমের রাজধানী হবে। আমরা অনেক সময় দেখেন আম আগে বলতো রাজশাহীর আম, এখন কিন্তু রাজশাহীর আম বলে না, চাঁপাইনবাবগঞ্জের আম। আমাদের এগুলো বিভ্রান্তি কিছু লোক করবে, কিন্তু যেটা সত্য ঘটনা সেটা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। এই জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এটাকে সরকারের কাছে দাবি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই ফোরাম থেকে একটি দাবি উঠেছে যে আমের যে প্যাকেজিং এটা যেন একটি ব্যবস্থা করা হয়। আপনারা জেনেছেন, আমরাও জেনেছি যে এবছর চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বাইরে উল্লেখযোগ্য পরিমাণে আম রপ্তানি হবে। আমাদের বন্ধু প্রতিবেশী দেশ চায়নার মান্যবর অ্যাম্বাসেডর মহোদয় কিছুদিন পূর্বেই আমাদের চাঁপাইনবাবগঞ্জ তথা হিমাচল সফর করে গিয়েছেন। তিনি নিজে আম বাগান পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন। আমাদের এখানকার কৃষক ভাইদের, চাষি ভাইদের আম চাষের পদ্ধতি এবং তাদের সংরক্ষণ পদ্ধতি দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং আশা করা যায় যে এবার উল্লেখযোগ্য পরিমাণ আম চায়না সহ দেশের বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হবে। এই জন্য আমাদের যে প্যাকেজিং পদ্ধতি এটা আসলে আরো সহজলভ্য এবং সুলভ করতে হবে। আমি যেটা জানতে পেরেছি যে এই প্যাকেজিং এর কাজটি ঢাকায় যেয়ে করতে হয়। আমাদের সম্মানিত ডিডি মহোদয় সহ অন্যরা যেভাবে বলেছেন, এই কাজটি যদি আমরা ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড গঞ্জে করতে পারি, তাহলে এখান থেকে একেবারে প্যাকেজিং করে আমরা সরাসরি সেটি যদি কার্গোতে দিতে পারি, বিমানে দিতে পারি, তাহলে সময় এবং যে অপচয় বা পচে যাওয়ার যে আশঙ্কা থাকে আমার মনে হয় সেখান থেকে আমাদের সময় কম লাগবে। আমরা আরো ফ্রেশ আম কম খরচেই আমরা একদম কার্গোতে পৌঁছে দিতে পারবো। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নেব। আমি জানতে পেরেছি যে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান স্যার কিছুদিনের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। ওই সময় আমরা স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো এবং আমাদের এই অঞ্চল ভিজিট করাবো, তিনি নিজে সচক্ষে দেখে যেন এই বিষয়ে একটি কার্যকরী ব্যবস্থা বা উদ্যোগ নিতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এছাড়া এখানে আরেকটি বিষয় উঠে এসেছে যে আমের যে ওজন, এই ওজন এক এক হাটে বা বাজারে এক এক রকম, এই জেলার কিংবা এই বিভাগেরই বিভিন্ন হাটে বিভিন্ন রকম হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেখানে যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় আমরা উপস্থাপন করেছিলাম যে স্যার, এই রাজশাহী বিভাগের এক একটি হাটে এক একভাবে যেহেতু ওজন নির্ধারণ করা হয়, কত কেজিতে এক মণ নির্ধারণ হবে, এই বিষয়ে আমরা বিভাগীয় পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারি কিনা। তো ওখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে তারা আসলে আমাদের যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি এইরকম যে আমরা এটা স্থানীয় মার্কেট কিংবা স্থানীয় প্রশাসনের উপরে ছেড়ে দিতে চাই। বিভাগীয় পর্যায় থেকে কোনো কিছু আমরা চাপিয়ে দিতে চাই না। স্থানীয় পরিস্থিতি এবং কৃষক ও আম চাষি বা আম ব্যবসায়ী ভাইদের সাথে পরামর্শ করে
স্থানীয়ভাবে এটা নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে আমাদের আমের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য আম প্রক্রিয়াজাতকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতদিন না পর্যন্ত আমরা আমের টেকসই প্রক্রিয়াজাতকরণ না করতে পারবো ততদিন আমাদের চাষিদের আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে না। তো আমাদের এটা একটা আমরা যেটা গুরুত্ব দিতে হবে কিভাবে কম খরচে সহজে আম প্রক্রিয়াজাতকরণ করা যায়, যে প্রোডাক্টগুলো তৈরি করে ই কমার্সে নিজেরাই মার্কেটিং করতে পারে একটা ছোট উদ্যোক্তা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো আমরা বিভিন্ন এখানে প্রেজেন্টেশনে তুলে ধরছি। এখানে আসল হচ্ছে এটা একটা স্কুলের মতো কাজ করবে। এখানে যারা নতুন আম নিয়ে কাজ করবে, আগে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে আম উৎপাদন হতো, এখন কিন্তু দেশের প্রায় 15 থেকে 16টি জেলাতে বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হয়েছে। তো এখানে প্রত্যেকের কিন্তু একটা উৎসাহ আছে কীভাবে আম উৎপাদন করব, কিভাবে প্যাকেজিং করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে এক্সপোর্ট করব, এই বিষয়গুলো জানার কিন্তু অনেকের আগ্রহ আছে। যেহেতু এর আম সম্মেলন আমরা এটা জাতীয়ভাবে আয়োজন করছি, সমগ্র বাংলাদেশ থেকে প্রায় আমাদের এখানে প্রায় 300 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে। তারা যেহেতু ই কমার্সে আম বাজারজাতকরণের সাথে জড়িত বা আমের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসেসিংয়ের সাথে যারা জড়িত এখানে আমাদের এখানে অংশগ্রহণ করেছে। তো এই সালে যেটা ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের উদ্দেশ্যই হচ্ছে যে একটা আমকে টেকসইভাবে আমের যেমন প্রক্রিয়াজাতকরণ করা একটা বিশাল সম্ভাবনা তার জন্য উন্মোচিত হয়। যেমন গার্মেন্টসের পর আম একটা রপ্তানির খাতের একটা রপ্তানি আয়ের একটা প্রধান খাত হিসাবে আম আবির্ভাব হতে যাবে। এই নিয়ে আমাদের আসলে এই কাজগুলো করা। আসলে এখানে একটা সারা বাংলাদেশের যতগুলো চাষি ব্যবসায়ী বা উদ্যোক্তা সকলকে আমরা প্রশিক্ষিত করা, মানে একে অপরের মাধ্যমে নেটওয়ার্কিং তৈরি করাই মূলত এই ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের লক্ষ্য উদ্দেশ্য। তো আসলে আম চাঁপাইনবাবগঞ্জের রাজধানী, জানেন যে সারা দেশে প্রায় 1/3 আম আমাদের এই জেলায় হয়। সরকারি মতে আর কি 4 থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। বাট আমরা যারা চাষি আম বাগান করি তাদের তথ্য মতে প্রায় 8 থেকে 9 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় এই জেলায়। কিন্তু আমরা বিভিন্ন ফোরামে গেলে শুনতে পাই প্রক্রিয়াকরণের কথা, কিন্তু দুঃখজনক হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমের প্রক্রিয়াকরণ বা বাংলাদেশে হয় না। সেটার বাজার মূল্যটাই আমি বলি, এখন আমাদের বাজার মূল্য হচ্ছে 5 থেকে 6 হাজার কোটি টাকার বাজার মূল্য, বাট প্রক্রিয়াকরণ হলে এটা প্রায় 20,000 কোটি টাকার মতো হবে। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন এখন কিন্তু আমাদের ড্রপিং হয় আমের প্রায় 30 থেকে 40%। সে আমটা তেমন কিন্তু কাজে লাগানো হয় না। সেটা যদি বাজার মূল্য বলেন খুচরো 10 টাকা 12 টাকা করে আমরা আমচুর খাই বা আমে টক খাই, এমনটা হয়, সেটা প্রায় 700 কোটি টাকা দাম। বাট আমরা যদি এটা প্রক্রিয়াকরণে নিতে পারি সেটাই প্রায় 6,000 কোটি টাকা। মানে এখন যে আমাদের এক্সিস্টিং পাকা আমের বা ফ্রেশ আমের যে রপ্তানি এবং ইন্টারনাল মার্কেটে কনজিউমারদের যে বাজার, সেটা প্রায়ই আমাদের ঝরে পড়া আম থেকে 6,000 আসবে। এবং এটা আমরা দেখেছি যে সব মিলে 20,000 কোটি টাকার উপরে হবে। এবং খুব ভালো একটা যে সুবিধা বা বলতে পারেন সম্ভাবনা, সেটা হচ্ছে প্রায় 40,000 ছেলেমেয়ের কর্মসংস্থান হবে এই জেলা সহ পুরো দেশের। এবং আমরা কিন্তু এই অর্থনীতিটা কিন্তু আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবো। এবং এর সাথে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজও কিন্তু অনেক সুবিধা বাড়বে, প্যাকেজিং ইন্ডাস্ট্রি গ্রো করবে, পরিবহন হবে, পর্যটনের বিকাশ ঘটবে। তো আসলে আমাদের প্রক্রিয়াকরণটা আসলে যেহেতু আমাদের র ম্যাটেরিয়ালস আছে, পৃথিবী জানেন অনেক দেশে র ম্যাটেরিয়ালস নেই, আমাদের এই র ম্যাটেরিয়ালসটাকে কাজে লাগাতে হবে। আম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এটা শুধু ফ্রেশ ম্যাঙ্গো না। তো সেই তো আমরা চাইবো যে আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীতে বা যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে বলবো যে আমাদের এই প্রক্রিয়াজাতকরণটাতে আমাদেরকে তুলে ধরা হোক এবং আমাদেরকে ছোটো ছোটো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হোক, যেন আমরা এই রপ্তানিতে কন্ট্রিবিউট করতে পারি এবং প্রক্রিয়াকরণটা নিয়ে কর্মসংস্থানের সাথে অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ।